আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় এ পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৯১%-এরও বেশি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু গণ্ডগোল ছাড়া মোটের ওপর ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, ভোটদান প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে সেখানে পুনর্নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট গ্রহণে মানুষ যেভাবে বিপুল হারে ভোটাধিকার প্রয়োগ করছেন তা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হরদই জেলায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ অ্যাক্সেস কন্ট্রোলড গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। পশ্চিম এশিয়ায় অস্থিরতার মধ্যেও দেশে গৃহস্থালির এলপিজি যোগান স্বাভাবিক বলে সরকার জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। আসে বিস্তারিত খবরে। কঠোর নিরাপত্তায় রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় ৮টি নির্বাচনী জেলার ১৪২টি আসনে বিকেল ৭টা পর্যন্ত গড়ে ৯১%-এরও বেশি ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে ৯৩%-এরও বেশি। সবচেয়ে কম কলকাতা দক্ষিণে ৮৭.22%। এছাড়া হুগলিতে ৯১.37, নদিয়ায় ৯১.29, উত্তর চব্বিশ পরগনায় ৯১.32, হাওড়ায় ৯০.86 এবং কলকাতা উত্তর নির্বাচনী জেলায় ৮৮.88% ভোট পড়ার খবর মিলেছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। বৃষ্টি মাথায় নিয়ে ভোটদাতারা সকাল থেকেই ভিড় জমান বিভিন্ন বুথের সামনে। সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও এখনও অনেক বুথের সামনেই ভোটারদের লাইন চোখে পড়ছে। এই পর্বে ১,৪৪৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। এর মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ২২০ জন। কলকাতার দুটি নির্বাচনী জেলায় ১১টি আসনে আজ ভোট নেওয়া হয়েছে। মোটের ওপর ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। তবে সকলের নজরে থাকা ভবানীপুরে আজ বেশ কয়েক দফায় উত্তেজনা ছড়ায়। সকালে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিরাট নিরাপত্তা বাহিনী সেখানে গিয়ে লাঠিচার্জ করে জমায়েত হটিয়ে দেয়। নামানো হয় সাজোয়া গাড়ি। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে সত্যি করেই প্রথম দফার ভোটের মতো দ্বিতীয় দফার ভোটেও নজিরবিহীন ভোটদানের হার রাজ্যের নির্বাচনী ইতিহাসে নতুন মাত্রা যোগ করল। দু দফা মিলিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের মোট হার পৌঁছে গিয়েছে ৯১.৬৮%, যা ইতিমধ্যেই ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ৮৪.৩৩% রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। সেই নির্বাচন যা পরিবর্তনের জন্য স্মরণীয় এবং এতদিন সর্বোচ্চ ভোটদানের নজির ধরে রেখেছিল। দু দফা মিলিয়ে মোট ভোট পড়েছে ৬,২৫,৭৬,০০০-এর বেশি। রাজ্যে মোট ভোটার সংখ্যা ৬,৮২,৫২,৬০৩ জন। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার ভোটদানের হার এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের কাছে এখন নজর শেষ পর্যন্ত এই হার কোথায় গিয়ে দাঁড়ায়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গ, কেরালাম, অসম ও পুদুচেরিতে ভোট গণনা হবে আগামী ৪ মে। ভোটদান প্রক্রিয়ায় কোনো রকম অনিয়ম প্রমাণিত হলে সেখানে পুনর্নির্বাচন হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন। আলিপুরে নিজের ভোট দিতে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশ্লিষ্ট বুথে প্রিসাইডিং অফিসার এবং অবজারভারদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ইভিএম এর বোতামে টেপ লাগানোর অভিযোগ প্রমাণিত হলেও পুনরায় ভোট নেওয়া হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় আজ বেশ কয়েকটি বুথে এ ধরনের অভিযোগ আসার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মক পোলের সময় বা তারপরেও এই ঘটনা ঘটেনি। ভোট দিতে গিয়ে কোনো ভোটার এই কাজ করে থাকতে পারেন। তদন্ত করে কারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করা হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে পারে বলেও সতর্ক করে দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। যেখান থেকে আমরা সঠিক ইনফরমেশন পেয়েছি, যেখানে আমরা ওয়েবকাস্টিং এ দেখেছি, যেখানে জেলা শাসক ওয়েবকাস্টিং এ দেখেছেন, যেখানে ফিল্ড থেকে রিপোর্ট আসছে, যেখানে অবজারভার রিপোর্ট আসবে, এসব যেখানে পাওয়া যাবে সব জায়গায় রিপোর্ট হবে। যে বুথে আমাদের আধার পাওয়া যাবে কোনো মশিন উপর যদি আমাদের ব্ল্যাক টেপ পাওয়া যাবে বা হোয়াইট টেপ পাওয়া যাবে या एनी सॉर्ट ऑफ मशीन সঙ্গে ছেড়ছাড় হবে, আমাদের টলারেন্স 0 আছে। আমরা ওখানে রিপোর্ট করাবো সব বুথে।
সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনা থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বলে মনোজবাবু জানিয়েছেন। এদিকে ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ বলে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন। তিনি বলেন, কয়েকটি জায়গায় ইভিএমে কারচুপির অভিযোগ এসেছে, সেগুলিও খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনায় ফলতায় কয়েকটি বুথে ইভিএমে টেপ ব্যবহার করার ঘটনায় রিপোর্ট তলব করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলতার ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবকে বিস্তারিত জানিয়েছেন। এদিকে বিজেপি ফলতার ওইসব বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। দলের কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএমে টেপ ব্যবহার করে বিজেপিকে ভোট দিতে আটকে দেওয়া হয়েছে। এর ফলে ভোটদাতারা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেননি। দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন, এইভাবে ইভিএমে টেপ আটকে রাখার অর্থ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে মানুষ এবার বিজেপিকে সব ভোট দেবে, তবে টেপ আটকে কার্য উদ্ধার করা যাবে না বলেও তাঁর দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভবানীপুরে তাঁর কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনীর যেখানে সীমান্ত এলাকা রক্ষা করার দরকার, সেখানে তারা একটি রাজনৈতিক দলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে, যা কাম্য নয়। অন্যদিকে এই নির্বাচন পরিবর্তনের পক্ষে এবং তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত বলে ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছেন। জয়হিন্দ ভবন এবং শাসক দলের কার্যালয়ে অবৈধ বাংলাদেশিদের এনে রাখা হয়েছিল বলেও তার অভিযোগ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও ভবানীপুরে শুভেন্দুবাবুকে ঘিরে বিক্ষোভ দেখানোর নিন্দা করেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবারের নির্বাচনে মানুষ এসআইআর এর পর ব্যাপক হারে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে মানুষ প্রথম দফার মতোই বিপুল হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন, যা গত 6-7 দশকে কখনো দেখা যায়নি। बंगाल में भारी मतदान हो रहा है। पिछले 6-7 दशक में जो नहीं हुआ, जिसकी कल्पना भी मुश्किल थी, वैसे निर्भीक वातावरण में बंगाल में इस बार वोटिंग हो रहा है। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যায় ভোটদানকে স্বাগত জানিয়েছেন। 2 দফা মিলিয়ে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এই ভোটদানের হার সবচেয়ে বেশি বলেও জানান তিনি। এবারের নির্বাচনকে পশ্চিমবঙ্গের গর্ব বলেও অভিহিত করেছেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, এক নজরে দ্বিতীয় তথা শেষ দফা রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পর্ব কেমন হলো তা তুলে ধরবেন আমাদের জেলা সংবাদদাতা এবং প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হরদই জেলায় 594 কিলোমিটার দীর্ঘ অ্যাক্সেস কন্ট্রোল গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই যুগান্তকারী পরিকাঠামো প্রকল্পটি উত্তরপ্রদেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থাকে জোরদার করবে এবং উন্নয়নের গতি সঞ্চার করবে। উত্তরপ্রদেশের 12টি জেলার উপর দিয়ে বিস্তৃত এই এক্সপ্রেসওয়েটি রাজ্যের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। পশ্চিম এশিয়ায় অস্থিরতার মধ্যেও দেশে গৃহস্থালির এলপিজি যোগান স্বাভাবিক এবং কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই সর্বত্র তা সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে সরকার জানিয়েছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশে এই মুহূর্তে কোথাও এলপিজির ঘাটতি নেই। অনলাইন বুকিং এবং অথেন্টিকেশন কোডের উপর ভিত্তি করে সরবরাহ সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল নতুন দিল্লিতে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রেসত্তোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। প্রতিরক্ষা মন্ত্রক আজ এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে উভয় নেতা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করবেন। বিক্রয়োত্তর পর্বে সহায়তা, মূল্য নির্ধারণ এবং চুক্তি বিষয়ক ভারত রাশিয়া 5ম কার্যনির্বাহী উপগোষ্ঠীর বৈঠকটি আজ নতুন দিল্লিতে সমাপ্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীনেশ কুমার এবং রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের ডেপুটি চিফ সের্গেই ইয়াসিন যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, 2 দিন ব্যাপী এই বৈঠকের সময় উভয় পক্ষ ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম সরবরাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, অস্থির এই বিশ্বে ভারতীয় কূটনীতি জাতীয় লক্ষ্য পূরণ ও দেশের স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। তিনি আজ নতুন দিল্লিতে ভারতের হাইকমিশনার, রাষ্ট্রদূত এবং বিদেশ মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, গত 1 দশকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ভারতের ক্রমবর্ধমান এবং উল্লেখযোগ্য অংশগ্রহণ সেখানে আলোচনা হয়েছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় এ পর্যন্ত গড়ে ভোট পড়েছে 91%-এরও বেশি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু গণ্ডগোল ছাড়া মোটের ওপর ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণে মানুষ যেভাবে বিপুল হারে ভোটাধিকার প্রয়োগ করেছেন তা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। খবর পড়া আপাতত শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।